এবারে না, একদম না। এত সহজে তো ঘরে ঢোকা যাবে না। সে কি রে, এত সহজে ঘরে যাওয়া যাবে না মানে? বেচারারা কতটা জার্নি করে এসছে, এখন আবার কি করবি তোরা? এখন এসব ঝামেলা করিস না, বৌমাকে আগে ঘরে যেতে দে। না মা, এত সহজ না। ছোটদা আমাদেরকে টাকা পয়সা না দিয়ে, খরচা না দিয়ে এভাবে বৌনি ঘরে ঢুকতে পারে না। খরচা? কিসের খরচা? কষ্ট করে বিয়ে করলাম আমি, আর খরচা দিতে হবে তোদের? আমি অত সব জানি না। তুই আগে 1000 টাকা দে, তারপর বৌনি ঘরে ঢুকতে পারবি। আমার বউয়ের দাম 1000 টাকা? হ্যাঁ, কম বলে ফেলেছি না? অবশ্য তুই তো চাকরিও পেয়ে গেছিস, বেশি বলা উচিত ছিল। বল, 5000 টাকা অন্তত বলা উচিত ছিল। কি? আমার বউয়ের দাম 5000 টাকা? তোরা এত অপমান করতে পারছিস তোর বৌদিকে? ছোটদা, তুমি যাই বলো না কেন, ছোট বৌদি ঘরে এসেছে, ছোট বৌদিকে নিয়ে যেতে দেব না। যতক্ষণ না আমাদের টাকা দেবে ততক্ষণ আমরা কিছুতেই যেতে দেব না। ঠিক আছে, তোদের বৌদি, তোরা যদি ঘরে যেতে না দিস তাহলে আমার আর কি করার আছে বল? আচ্ছা, এখন ওকে এরকম বিরক্ত না করে আগে ওকে ঘরে নিয়ে যা। না মা, না, তুমি একদম এই বিষয়ের মধ্যে পড়বে না। এটা আমাদের ব্যাপার, আমরা বুঝে নেব। তুমি দাঁড়াও তো, আমি বুঝে নিচ্ছি। আর বড় বৌদির বেলাতেও তো আমরা এটা করেছিলাম। বড় বৌমা কই? তাকে তো দেখছি না। ও বৌমা, আরে কোথায়? ওই দেখো কেমন দূরে দাঁড়িয়ে আছে। কি গো বৌমা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। কি হলো বৌদি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো? আমি না থাকলেও কি খুব অসুবিধা হতো ছোট? কারোর কি আমার কথা মনে পড়ছিল? আমি ছাড়াও তো বেশ দিব্য চলছিল, আর বাকিটাও চলবে। আর তাছাড়া এখন তো আবার নতুন বউ এসেছে। বাবার কথায় এক ধারে সরস্বতী, এক ধারে লক্ষ্মী। আমি তো না লক্ষ্মী না সরস্বতী, আমি তো অলক্ষ্মী, অপয়া। বিয়ের পরই নিজের স্বামীকে খেয়েছি। আর সরস্বতী সরস্বতীর তো আমি ধার কাছ থেকেও যাই না। আর আমার সংসারে আর কি প্রয়োজন আছে বলো তো? আছে কি? এসব তুমি কি বলছো বড় বৌমা? কি হয়েছে বৌমা? কি হয়েছে বৌদি? কি হয়েছে তোমার? কি হবে? কিছু হয়নি তো। দেখো, যা সত্যি আমি সেটাই বলছি। জানো তো, আসলে ব্যাপারটা মাঝে মাঝে না মানুষের সত্যিটা জেনে রাখা উচিত, আর সত্যিটা জানিয়েও দেওয়া উচিত। বুঝতে পেরেছো তো? আসলে কি বলতো, এখানে সবাই জানে যে আমাদের বাড়ির লোকজনেরা খুব ভদ্র, তারা নিজের মুখে এই কথাগুলো বলবে না, তাই আমি আমার মুখেই জানিয়ে দিলাম। বৌদি, এসো এসো আমার সাথে ওখানে যাবে। চল। কি করছো? কি করছো? ছাড়ো ছাড়ো ছাড়ো। কি করছো তুমি? এও স্ত্রী, আমি অপয়া। মানে আমাকে কি করলে দিঠি? দেখো ভাই, আমি কিন্তু চাই না দিঠি, আমি কিন্তু চাই না যে আমাকে ছুঁয়ে তুমি তোমার স্বামীর জীবনে কোনো রকম অমঙ্গল ডাকো। জানো তো, আমি একদম চাই না। কি করলো বলো তো? এই ছোট, তুমি ভয় পেও না ভাই। মানে যদিও তাতে কিছু হবে না আমি জানি, কারণ তোমার স্পর্শেই তো ছোটুর আজকে এত উন্নতি, ছোটু আজকে এত বড় হতে পেরেছে তোমার জন্যই। আমরা আর কি করতে পেরেছি? কিছু না। বৌদি, এসব কি বলছো তুমি? কি হয়েছে তোমার? তোমার মন খারাপ আমি জানি, মন খারাপ হওয়ারই কথা, কিন্তু দিঠির কি দোষ? তুমি দিঠিকে এইভাবে কেন বলছো? বালাই ষাট, ছোট, আমি তোমার বউকে কিচ্ছু বলিনি। দিঠি, আমি কিন্তু তোমায় কিছু বলিনি ভাই। আমার উপর তুমি রাগ করো না। দেখো, হাত জোর করে ক্ষমা চাইছি, হাত জোর করে ক্ষমা চাইছি। কি হচ্ছেটা কি? আমি কি কিছু বলেছি তোমাকে? আমি কোনোদিন কিছু বলেছি না? দেখো, তুমি কিছু বলনি তো। মানে তার আগে আমার দেওয়ার কিরকম আমার উপর ঝাঁপিয়ে আসলো যে বৌদি তুমি এভাবে দিঠিকে বলো না। আমি কিন্তু তোমায় কিছু বলিনি দিঠি। দেখো, তা সত্যি আমি তাই বলছি, আর সেটা কিন্তু
মানতে হবে। বৌমা তুমি এসো তো আমার সাথে এসো। কেন বাবা, এতক্ষণ তো আপনার আমার কথা মনেই পড়েনি। আপনি তো বেশ ব্যস্ত ছিলেন আপনার এই নতুন বৌমাকে নিয়ে। আমি ছাড়া তো কিছুই অপূর্ণ ছিল না, আর কি বা অপূর্ণ থাকবে বলুন তো। এখন আপনার ছেলে চাকরি পেয়ে গেছে, আপনার বৌমা ডাক্তার, আপনার আর কিসে অসুবিধে? আমি আর কি কাজে আপনার লাগবো বলুন তো? আমার তো আর প্রয়োজন নেই। মা তুমি এভাবে কেন বলছো বৌমা? তোমাকে আর আমাদের কোনো প্রয়োজন নেই? তোমাকে আমরা কম ভালোবাসি না তোমায়? হ্যাঁ বাসেন তো, ভালো তো নিশ্চয়ই বাসেন, কিন্তু মা আমি তো আর ওই একধারে লক্ষ্মী একধারে সরস্বতী নই, তাই আমাকে কি আর ওইভাবে ভালোবাসা যায়? যায় না। আর তার জন্য আমার কোনো আক্ষেপও নেই মা, কোনো আক্ষেপ নেই। দেখুন, আমি একটা অপয়া অলক্ষণা মেয়ে, যার স্বামী নেই, তাকে যে আপনারা এতটা অনুগ্রহ করেছেন এটাই আমার কাছে অনেক। এর থেকে বেশি আমি হয়তো আর সইতেও পারতাম না। তবে জানেন তো মা, আমিও কিন্তু পারলে আমার বাপের বাড়ি চলে যেতে পারতাম, কিন্তু যাইনি। কেন জানেন তো? এই আপনাদের কথা ভেবে। কারণ আমি ভেবেছিলাম হয়তো সদ্য জলজান্ত ছেলেটাকে হারিয়েছেন, তার উপরে যদি আমিও আপনাদের ছেড়ে চলে যাই, হয়তো আপনাদের সবকিছু ফাঁকা লাগবে, তাই চলে যেতে পারিনি। বৌদি, তোমার আজকে বর্দার কথা খুব মনে পড়ছে তাই না? তাই হয়তো তোমার মাথার ঠিক নেই। কার কথা মনে পড়বে? বর্দার কথা? সে তো সব থেকে বড় বিশ্বাসঘাতক। সে সারাটা জীবন শুধু তার ভাইয়ের কথা ভেবে গেছে, তার পরিবারের কথা ভেবে গেছে। সে একটা বারের জন্য আমার কথা আলাদা করে ভাবেনি। একবারের জন্য সে ভাবেনি যে তার বিয়ে হয়ে গেছিল, তার একটা বউ আছে, তাকে সংসার করতে হবে। যদি ভাবতো তাহলে কিন্তু তোমার বড়দা এত বড় রিস্কটা তার সাথে নিত না, পারতো না এটা করতে। কোনোদিনও আমার কথা ভাবেনি। আমি সারাটা জীবন শুধু ঠকেই গেছি, কোনোদিনও কেউ আমার কথা ভাবেনি। আমাকে সবাই শুধু দয়া করেছে। হ্যাঁ, আমি তো অত পড়াশোনা জানি না, অত শিক্ষিত নই, তাই হয়তো আমাকে শুধু দয়াই করা যায়। এই যদি আমি হতাম তিথির মতন শিক্ষিত মেয়ে, তাহলে সবাই আমাকে নিয়ে ভাবতো। এই যেরকম দেখো না আমাদের ছোটু, এতকাল কখনো চাকরি বাকরির চেষ্টাই করেনি, ও চাকরির কথা ভাবেও নি, কিন্তু তিথি বলার পরে ও কিন্তু চাকরির চেষ্টা করেছে, পড়াশোনা করেছে এবং একটা ভালো চাকরি পেয়েছে। ছোট কিন্তু নিজের ভবিষ্যৎটা গুছিয়ে নিয়েছে। আসলে কি জানেন তো বাবা, সবাই নিজের ভবিষ্যৎটা গুছিয়ে নেয়, কিন্তু আপনার বড় ছেলে, ও কিন্তু ওর ভাইয়ের জন্য নিজের জীবন পাত করেছে। ছোট তো সব কিছু ভুলে গিয়ে ওর নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর বুলবুলিরও তো দুদিন পর বিয়ে হবে, ওরও সংসার হবে। ওই বা কদিন মনে রাখবে ওর বরটাকে। আজ তোমার কি হয়েছে আমি জানি না বৌদি, এখনো মনে হচ্ছে তুমি এই কথাগুলো মজা করে বলছো। পাড়া প্রতিবেশী সকলের সামনে তুমি এই কথাগুলো এভাবে বলতে পারো আমি ভাবতেও পারিনি। কারণ কোনোদিনও আড়ালেও তো তুমি এই কথাগুলো আগে বলনি। আমরা একা থাকতে তো এই কথাগুলো কোনোদিনও ওঠেনি। আমি ভীষণ বোকা ছিলাম ছোট। আমি ভেবেছিলাম তোমরা হয়তো তোমার দাদাকে মিস করো, তোমার দাদাকে খুব ভালোবাসো। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি যে তোমরা কোনোদিন তোমার দাদাকে ভালোবাসোনি, ভালোবাসো না। তোমার দাদাকে তোমরা কেউ মনে রাখোনি। তোমার মা বাবা তোমাকে নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছে। তুমি এখন চাকরি পেয়ে গেছো ছোটু। হ্যাঁ, তুমি চাকরি পেয়ে গেছো। দেখো, তোমার সঙ্গে না এখন আমাদের স্ট্যান্ডার্ড, সরি, আমার স্ট্যান্ডার্ড আর মেলে না। তুমি চাকরি পেয়ে গেছো, তোমার বউ ডাক্তার। এরপরে তুমি তোমার মা বাবার দায়িত্ব নেবে,
তোমার বোনের বিয়ে দেবে, এই সংসারে আমার আর কি প্রয়োজন বলো তো? আমাদের এইভাবে আঘাত করো না বৌদি। এই পরিবারের সকলে তোমায় ঠিক কতটা ভালোবাসে এটা যদি তুমি এখনো না বুঝতে পেরে থাকো, তাহলে তাহলে বোধহয় সেটা আমাদেরই ব্যর্থতা। তুমি এই কথাগুলো বলছো কি করে বৌমা? বৌমা, তুমি তো সব সময় সুখে দুঃখে আমাদের সঙ্গে ছিলে, একসাথে আমরা লড়াই করেছি। তারপরেও তুমি এই কথাগুলো কি করে ভাবছো, কি করে বলছো মা? বৌমা, তুমি কি কোনো কারণে আমাদের উপর ক্ষুণ্ণ হয়েছো বৌমা? দেখো, আমাদের হয়তো কোনো ভুল হয়েছে, ভুল হতেই পারে, মানুষ মাত্র তো ভুল হয়। তুমি একবার বলো, আমরা সঙ্গে সঙ্গে আমাদের ভুলটা সংশোধন করে দেবো। কিন্তু শুধুমাত্র একটাই কথা, আমাদের ছেড়ে যাওয়ার কথা তুমি বলো না বৌমা।